যুদ্ধ বিমান নয়, এটি ছায়ার মতো ঘোরাফেরা করে, আকাশে থাকে অথচ নিচের দিকেও ফাঁকি দিতে পারে না। নাম তার MQ-9 রিপার, যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী ড্রোন। কিন্তু এবার এই ছায়াও ফেঁপে উঠেছে আগুনে। 7 দিনের ব্যবধানে নয়, মাত্র 24 ঘন্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রের MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করল ইয়েমেনি বাহিনী। শনিবার ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা দেন, উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশের আকাশে মার্কিন ড্রোনটিকে গুলি করে নামানো হয়েছে। প্রতিশ্রুত বিজয় এবং পবিত্র জিহাদের অভিযানে ভূপাতিত করা 21তম মার্কিন ড্রোন এটি। ড্রোনটি কোনো সাধারণ প্রযুক্তির নয়, এটি প্রায় 33 মিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের, 1850 কিলোমিটার রেঞ্জ এবং 25,000 ফুট উচ্চতায় অভিযান চালাতে সক্ষম। মার্কিন গোয়েন্দা সংস্থা ও সামরিক ইউনিট দীর্ঘদিন ধরে ইয়েমেনে এই ড্রোন ব্যবহার করে আসছে, তবে এবার ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থার সামনে সেটি অকার্যকর প্রমাণিত হয়েছে। জেনারেল সারি জানান, এটি এপ্রিল মাসে এখন পর্যন্ত 6ষ্ঠ রিপার ড্রোন যা তারা গুলি করে নামিয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের জবাবে আমাদের প্রতিরোধ চলবে। আমরা ফিলিস্তিনের প্রতি আমাদের ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করছি। এমন সময়ে এই ঘোষণা এলো যখন মার্কিন বাহিনী ইয়েমেনের রাজধানী সানা ও হুদাইদা উপকূলীয় শহরে একাধিক বিমান হামলা চালিয়েছে। এর আগের হামলায় রাস ইসা বন্দর গুঁড়িয়ে দিয়ে 74 জনকে হত্যা করেছিল যুক্তরাষ্ট্র, যা ছিল চলমান অভিযানের সবচেয়ে প্রাণঘাতী হামলা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুথিদের প্রতিরোধ গত কয়েক মাস ধরেই বিস্তার লাভ করেছে। তারা একাধিকবার মার্কিন রণতরী ও ইসরায়েলি বন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। এমনকি বেন গুরিয়ন বিমানবন্দরের পাশেও ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এসব হামলার পর ইসরায়েলের দক্ষিণাঞ্চলের এলিয়াত বন্দরের কার্যক্রম এক প্রকার বন্ধ হয়ে গেছে। এতে ইসরায়েলের অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মন্তব্য করছেন। ইয়েমেন স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতক্ষণ না ইসরায়েল গাজায় স্থল ও বিমান হামলা বন্ধ করে এবং অবরোধ তুলে নেয়, তাদের অভিযান থামবে না। এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কিভাবে সামলাবে এই সম্মিলিত প্রতিরোধ? কারণ একদিকে রেড সি অঞ্চলে মার্কিন প্রভাব কমছে, অন্যদিকে ড্রোন ও গোয়েন্দা প্রযুক্তির বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে। হুথিদের এই ধারাবাহিক সাফল্য শুধু মধ্যপ্রাচ্যের নয়, পুরো বৈশ্বিক প্রতিরক্ষা কাঠামোর ওপর চাপ তৈরি করছে।